ডুপ্লিকেট সারের অভিযোগে থানার দ্বারস্থ কৃষকরা। গাজলে আটক সার বোঝাই লরি। ডুপ্লিকেট সারের অভিযোগ তুলে থানার দ্বারস্থ হলেন একাধিক কৃষক। বৃহস্পতিবার গাজল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। অভিযোগ, নকল সার ব্যবহারের ফলে আলুর ফলনে ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষক অজয় সরকার, শিবা সরকার ও হৃদয় কুমার মণ্ডল সহ একাধিক কৃষকের দাবি, গত ডিসেম্বর মাসে আদিনার রাজু সাহা ও আমডাঙ্গার ঝন্টু মণ্ডলের কাছ থেকে তারা ইন্দোরামা কোম্পানির নামে প্রায় 800 প্যাকেট সার কিনেছিলেন। বাজার দরের তুলনায় প্রতি প্যাকেটে দাম 100 টাকা কম হওয়ায় সেই সার আলুর জমিতে ব্যবহার করেন কৃষকরা। কৃষকদের অভিযোগ, জমিতে সার প্রয়োগের পর দেখা যায় তা মাটির সঙ্গে মিশছে না, বরং লাল দানার আকারে পড়ে থাকছে। বারবার জল দেওয়ার পরেও আলু গাছের স্বাভাবিক বৃদ্ধি হয়নি। প্রায় 45 দিন পর তারা বুঝতে পারেন তাদের ডুপ্লিকেট সার দেওয়া হয়েছে। পরে অতিরিক্ত ভিটামিন ও স্প্রে ব্যবহার করার পর কিছুটা গাছের উন্নতি হলেও ফলন ব্যাপকভাবে কমে যায়। তাদের দাবি, যেখানে প্রতি বিঘায় সাধারণত 100 থেকে 120 বস্তা আলু উৎপাদন হয়, সেখানে এবার ফলন নেমে এসেছে মাত্র 40 থেকে 45 বস্তায়। একদিকে আলুর কম দাম, অন্যদিকে নকল সারের কারণে ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। ক্ষতিপূরণের দাবিতে বহুবার অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করলেও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। দীর্ঘ আপনার গত ডিসেম্বর মাসে আমরা আলু চাষের জন্য কিছু সার নেই, সেটা বাজারে শুনতে যাই 1800, 1900, 2000 কিছু কিছু দোকানে। এবার সেখান থেকে বাজার যাচাই করার পর কারো সূত্র মারফত আমরা জানতে পারি যে 1700 টাকায় একটা সার পাওয়া যাচ্ছে এবং বাড়িতে পৌঁছে। এবার সাধারণত আমাদের একটা লোভ হয় যে বাজারে যদি 2000 হয় তাহলে আমরা 1700 টাকায় পেলে সারটা আমাদের বাড়িতে পৌঁছে দিচ্ছে, ভাড়াও লাগছে না। এই মোটিভে আমরা নিলাম সারগুলো, যে যার জমি যতটুকু করে ছিল, যার যতটা প্রয়োজন সারগুলো নিলাম। নেওয়ার পর জমিতে ছিটানোর পর বুঝতে পারলাম তখন থেকে হালকা করে যে সারের মানে গলন ভাব, যেটা অন্য সারগুলো যে জমিতে দিলে আমরা মাটির সঙ্গে মিশে যায় চাষ করার পর, সেটা জমিতে যখন সারটা দিলাম তখনও দানা দানা থেকে যাচ্ছে। এবং জমিতে যখন আলুর ক্যানেলগুলো আমরা বানাই তখনও সার আছে, জল দেই তখনও সারগুলো আমরা পাচ্ছি, কোদাল চালালেই সার পাচ্ছি। এই করতে করতে মোটামুটি 40-45 দিন নাগাদ গাছের কোয়ালিটি আরও ধীরে ধীরে খারাপ হতে বসতে শুরু করছে। তখন আমরা আবার নতুন করে আবার অরিজিনাল ইন্ডোরামা, আবার ইউরিয়া, যাই যত ডিএপি সার দিয়ে স্প্রের উপর ভরসা করে গাছগুলোকে কিছু কিছু করি, কিন্তু মোটামুটি 60 থেকে 70 দিনের মাথায় গাছগুলো পাতাগুলো পুকুরে আস্তে আস্তে করে গলতে শুরু করে দিচ্ছে। কারো কারো একটু উন্নতি হয়েছে অনেক স্প্রে করার পর, কিন্তু যখন ফসলটা উঠাই তখন ফলন কারো 55, কারো 45, কারো 50। যেই জমিগুলোতে আমরা মোটামুটি 120 থেকে 30 বস্তা অবধি নিয়ে যাই। এই যে আমাদের ঘাটতি, এই যে ড্যামারেজ, তো আমরা সারবালাকে তো আমরা ধরতে হবে ড্যামারেজটা নেওয়ার জন্য। সেই কারণে আমরা আবার নতুন করে সার অর্ডার দিয়েছিলাম এবং সম্পূর্ণ টাকা দিয়ে অর্ডার দেওয়ার পরে সারটা উনি পাঠিয়েছেন, গোডাউনগুলো পাঠিয়ে। ওটা কবে পাঠানো হয়েছিল যেন, একটা সামাজিক গ্রাম্য একটা আমাদের আলোচনা শুরু হয় যে আমরা ড্যামারেজটা কীভাবে পাবো, এতগুলো যে চাষিদের ক্ষয়ক্ষতি হয়েছে। তো যাই হোক, এবার মানে মালিকের মারফত হোক বা গাড়ির মারফত হোক, যে গাড়িটাকে আমরা আটক করেছিলাম, ওনারা গাজল থানায় কমপ্লেন জানিয়েছেন যে গাড়ি আটক রাখা আছে, ওখানে আটকে রাখা আছে। একটা গ্রামের মধ্যে লোকেশন শেয়ার করে ওরা গাড়িটার করেছে আর কি। এই গোডাউন যেন ইমিডিয়েট বন্ধ করা হয় এবং স্যারদেরকে অনুরোধ করব কঠোর থেকে কঠোরতম শাস্তি যেন, যারা পাচারকারী, যারা দালাল, যারা গ্রামে গ্রামে সারগুলো দেয়, তাদেরকে যেন মানে জেল জরিমানা সমেত যেন কঠোরতম শাস্তি দেওয়া হয়। সর্বোত্তম সুযোগ সুবিধে রয়েছে আতিথেয়তায় সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন। অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।